প্রিয় বন্ধুরা, সারা দুনিয়াটা আজকে যাদের বানানো মন গড়া খেলাফতে চলছে, শরিয়াত, আবু বকর, ওমর, উসমান, এদের সম্পর্কে কোরআন কি বলে আসুন আমরা জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে বিদেশে যারা যেখানে আছেন, সকল ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষকে আমি জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমি আমার সালাম ও কদম বসি ভক্তি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক রওজায়, বাবা শাহালি বগদাদি রহমতুল্লাহ আলাইয়ের পাক রওজা এবং আমার মুর্শিদ মানিক চাঁদ শাহ রহমতুল্লাহ আলাইয়ের পাক কদমে। বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে সূরা আল ইমরানের 3টা আয়াত থেকে কিছু কথা তুলে ধরব। অতি দুঃখের বিষয় হলো যে কোরআন বলছে একটা, আর আমরা চলি কোরআনের ভিন্ন পথে। নবী দেখালেন একটা, আমরা চলি তার ভিন্ন পথে। কেন? কারণ জোর যার মুল্লুক তার। এই ঈদে গাদির 18ই জিলহজ মাওলা আলীকে 1,24,000 সাহাবী সাক্ষী রেখে আমার নবী মাওলায়াত দিয়ে গেলেন না। সেই মাওলায়াত যারা কেড়ে নিল, আবু বকর, ওমর, উসমান, সেই মাওলায়াত যারা কেড়ে নিল, আজকে সারা দুনিয়া তাদের শরীয়ত চলে, আমার নবীর রেখে যাওয়া শরীয়ত চলে না। এবং আল্লাহর দেওয়া বিধান কোরআন ও তার আহলে বায়ত, এই রজ্জুকে আল্লাহ ধরে রাখতে বলছে শক্ত করে। নবীও বলছে এই দুটা জিনিস ধরে রাখতে, আজকে সেটা না ধরে আজকে আবু বকরের রশি ধরি, ওমরের রশি ধরি, উসমানের রশি ধরি, মুয়াবিয়ার রশি ধরি, এজিদের রশি ধরি আমরা শরিয়াত বাস্তবায়ন করছি। আসলে এই সম্পর্কে আল্লাহ তাআলা আবু বকর, ওমর, উসমান সম্পর্কে কি বললেন আসুন আমরা একটু জানি। সূরা নিসার 153 নম্বর আয়াতে উহুদের ময়দানে আল্লাহ তাআলা কি বললেন শুনুন। ইজ তুসঈদুনা ওয়ালা তালবুনা আলা আহাদিন। স্মরণ করো, আল্লাহ স্মরণ করে করাই দিতেছে যে স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা আমার রসুলকে, আমার প্রেরিত নবীকে, তোমাদের মুর্শিদকে উহুদের ময়দানে রক্তাক্ত অবস্থায় কাফেরদের কাছে ফেলে তোমরা পাহাড়ের চূড়ায় উঠতেছিলে। ইজ তুসঈদুন শব্দটা তো পাহাড়ের চূড়া বেয়ে ওঠা। লা তালবুনা আলা হাদিন, তোমরা কেউ পিছনের দিকে তাকাচ্ছিলে না, কারণ পিছনে ছিল নবী, তাই তোমরা কেউ পিছনের দিকে তাকাচ্ছিলে না। ওর রসুলু ইয়াদউকুম ফি উখরাকুম, আর রসুল তোমাদেরকে পিছন থেকে ডাকছিল, আবু বকর, ওমর, উসমান, তোমরা আমাকে ফেলে যেও না, তোমরা আমাকে ফেলে যেও না, তোমরা আমাকে ফেলে যেও না। তোমরা আমার কাছে অঙ্গীকার করেছো তোমাদের জীবনের থেকে তোমরা আমাকে বেশি ভালোবাসো। একথা নবী পিছন থেকে ডাকছিলেন, আল্লাহ কোরআনে সেটা বলে দিলেন। আর রসুলু ইয়াদউকুম ফি উখরাকুম, রসুল তোমাদের পিছন থেকে ডাকছিল যে তোমরা ফিরে আসো, আমাকে ফেলে যেও না। ফাসাবাকুম গম্মান বিগম্মিন, আর রসুলের এই ডাক তোমাদের কাছে আরো চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। গম্মান বিগম্মিন, তোমাদের কাছে আরো বড় চিন্তা হয়ে দাঁড়ালো যে রসুল ডাকছে, আমরা ফিরে গেলে হয়তো আমরা মরে যাব। তা তোমাদের জীবন রসুলের জীবনের থেকে যদি বেশি হয়, দামি হয়, তাহলে আত্মসমর্পণ মানে কি? তাহলে আত্মসমর্পণ কার কাছে করলে? আত্মসমর্পণ মানে আমার জান মাল যা কিছু আছে আমি আপনার পদচরণে দিলাম, দিয়ে আমি সাহাবী হইলাম। তো সেই সাহাবী হওয়ার বিধানটা যদি তোমরা ভঙ্গ করো, তাহলে তোমরা কিসের সাহাবী? প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে প্রশ্নটা রেখে গেলাম, যারা নিজেদের জীবনের থেকে রসুলকে ভালোবাসতে পারে নাই, তারা কিসের সাহাবী? তারা কিসের শরিয়াতের মালিক, কিসের খলিফা? এরপরে দেখেন লিকাইলা, আর রসুল কেন ডাকলেন? রসুল তাদেরকে পিছন থেকে কেন ডাকলেন? লিকাইলা তাহজানু আলা মা ফাতাকুম ওয়ালা মা আসাবাকুম, রসুল এই জন্য তাদেরকে ডাকলেন পিছন থেকে যে তোমরা ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হবে এবং তোমাদের এহকাল পরকাল দুই কাল হারাবে, যাতে তোমরা দুঃখ না করতে পারো আর বলতে না পারো রসুল আপনি যদি আমাদেরকে একটু সাড়া দিতেন তাহলে আমরা পালায় যেতাম না।
এই জন্য আল্লাহ রসুল বলছেন যে তোমরা যাতে ভবিষ্যতে আমার কাছে না বলো যে আমরা পথভ্রষ্ট হয়ে গেছি, মোরতাদ হয়ে গেছি, আপনি যদি আমাদেরকে একটু বলতেন তাহলে আমরা ফিরে আসতাম। এই জন্য বলছি লিকাইলা তাহাজানু মা আতাকুম আলা মা আতাকুম, যে তোমাদের উপরে যাহা অর্পিত হয়েছে, ওলা মা আসাবাকুম, যা অর্পিত হবে। তার মানে তোমরা যে বিপদগ্রস্ত হয়েছ, আরো বিপদগ্রস্ত সামনে হবে, এই ব্যাপারে যাতে তোমাদের ভিতরে কোনো দুঃখ না থাকে, এই জন্য রসুল তোমাদের পিছন থেকে রাখছিলেন। আল্লাহ বলেন আল্লাহু খবিরুম বিমা তা'মালুন, আর তোমরা যা করো এই সম্পর্কে আল্লাহ খবর রাখেন। সূরা বাকারার 153 নম্বর আয়াত। দেখেন যে এখানে বড় একটা গভীর মনোযোগ সহকারে আপনাদের শোনা উচিত যে আল্লাহর নবী কাছে যারা বায়াত গ্রহণ করে, পূর্ব শর্ত হলো বায়াত শব্দের অর্থ নিজেকে বিক্রয় করে দেওয়া, নিজেকে অন্যের কাছে বিক্রয় করে দেওয়া। কার কাছে? নবী রসুলের কাছে, নাহলে সম্যক গুরুর কাছে নিজেকে বিক্রয় করে দেওয়া। তার মানে আমি আর আমার নয়, আমি রসুলের, আমি নবীর, আমি সম্যক গুরুর, বা আমি অলি মুর্শিদের। তাহলে যারা অলি মুর্শিদের কাছে নিজেকে বিক্রয় করে দেয় তারা কি মৃত্যুর ভয়ে পালায়? প্রশ্ন একটা। এরপরে আসুন, নবী পিছন থেকে ডাকছেন, আবু বকর ওমর ওসমান, তোমরা আমাকে রক্তাক্ত অবস্থায় ফেলে থুয়ে তোমরা পালায়ও না, তোমরা যেও না। নবীর ডাকে যারা সাড়া না দেয়, আল্লাহ বলছেন নবীর ডাকে যারা সাড়া না দেয় তারা কাফের। নবীকে ফেলে ভাইগে গেল, তারা তাদের ওয়াদা ভঙ্গ করলো, তারা তাদের বায়াত ভঙ্গ করলো। আর বায়াত ভঙ্গকারী কখনো নবীর সাহাবী হতে পারে না, সে মুনাফিক। সে কি? মুনাফিক। এখানে কোরআনে স্পষ্ট আল্লাহ বলে দিলেন যে নবী তোমাদের পিছন থেকে এই জন্য ডাকছে যে তোমরা অদূর ভবিষ্যতে নবীকে বলতে না পারো যে আমরা তো পথভ্রষ্ট হয়ে গেছি, আপনি আমাদেরকে কেন সাড়া দিলেন না, কেন ডাকলেন না। এই জন্য নবী তোমাদের পিছন থেকে ডাকছিলেন। আর তোমরা যা করো সম্পর্কে সম্যক অবগত আল্লাহ আছেন। দেখেন এই সূরা আল ইমরানের আপনার 122 নম্বর আয়াত, আল ইমরানের 122 নম্বর আয়াতে আল্লাহ আবার বললেন ইজহাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফশালা, যখন তোমরা যুদ্ধের ময়দান থেকে পালানোর জন্য দুই গ্রুপ প্রস্তুতি নিচ্ছিলে, আল্লাহু আলিয়ুহুমা, আল্লাহ তো তোমাদের অভিভাবক। তার মানে তোমরা যুদ্ধের ময়দান থেকে, উহুদের যুদ্ধের ময়দান থেকে তোমরা দুইটা গ্রুপ হয়ে যখন পালানোর ইচ্ছা পোষণ করছিলে বা মন মানসিকতা তোমাদের সৃষ্টি হয়ে গেল, তো আল্লাহ স্মরণ করে দিয়েছেন না যে আল্লাহ তো তোমাদের অভিভাবক, তোমরা পালাবে কেন? তোমরা কেন পালাবে? আল্লাহ তো তোমাদের অভিভাবক। আবার আল্লাহ বলছেন আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন, আর মুমিন তো একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কাল করে। তার মানে এই আয়াত দ্বারা প্রমাণ হলো যে আবু বকর ওমর ওসমান যারা উহুদের ময়দানে নবীকে ফেলে দিয়ে পালাইছিল তারা মুমিন নয়, তারা মুনাফিক। এই আয়াত দ্বারা সেটা প্রমাণ। আল্লাহ নিজে বলে দিয়েছেন ইজহাম্মাত তাইফাতানি মিনকুম আন তাশফালা, যখন তোমরা উহুদের ময়দানের যুদ্ধ থেকে দুই গ্রুপ পালানোর চেষ্টা করছিলা, ঠিক সেই সময় আল্লাহ বললেন আল্লাহু আলিয়ুহুম, আল্লাহ তো তোমাদের অভিভাবক আছেন। তাই রসুল আছেন অভিভাবক, আল্লাহ আছেন অভিভাবক। তাহলে রসুল এবং আল্লাহ অভিভাবক, আর একজন অভিভাবক মাওলা আলী উহুদের ময়দানে ছিল। তাহলে এই তিনজন অভিভাবক যেখানে ছিল তোমাদের সামনে, সেখান থেকে তোমরা কেন পালায়ন করলে? তাহলে এইখান দ্বারা প্রমাণ হয় যে তারা মোমেন ছিল না, তারা মুনাফিক। আল্লাহ বলে দিয়েছেন আলাল্লাহি ফাতাওয়াক্কালিল মুমিনিন, আর আল্লাহ তো মোমেনদের, মানে আল্লাহ বলছেন যে মোমেনদের উচিত আল্লাহর উপরে তাওয়াক্কাল করা। তার মানে যারা মোমেন তারা তো আল্লাহর উপরে তাওয়াক্কাল করে নবীর সাথে থেকে যেত, তারা ফালাইতো না। অতএব যারা ফালাইছে তারা মোমেন নয়, তারা মুনাফিক, তারা জাহান্নামী, তারা সাহাবী নয়, তারা এজিদ। আসুন এবার দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে বলে দিয়েছেন। এবার সূরা আল ইমরানের 123 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 123 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ নাসুল্লাহি বিবাদরিন ওয়া আনতুম আজিল্লাতুন, তোমরা বদর যুদ্ধের কথা স্মরণ করো, তোমাদের বদরের যুদ্ধে আল্লাহ কি সাহায্য তোমাদের করেছিল না? তাই বলছে ওয়ালাকাদ নাসারুকুমুল্লাহু বাদরিন, আল্লাহ তোমাদের বদরের যুদ্ধে সাহায্য করেছিল। ওয়া আনতুম আজিল্লাতুন, তোমরা তো ছিলে হীনবল, দুর্বল। আজিল্লা মানে দুর্বল, হীনবল, তোমরা সংখ্যালঘু। তখন তোমাদেরকে আল্লাহ সাহায্য করেছিল।
ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, তোমরা আল্লাহকে ভয় করো আর যদি তোমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো। তার মানে তিনটা আয়াত দ্বারা আজকে আমি আপনাদের বোঝাইতে চাই, বর্তমানের যে শরিয়াত, নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, পশু হত্যা, তারাবি, এরপরে রোজা, এরপরে আছে আপনার ঈদুল ফিতর, এরপরে শবে বরাত, শবে কদর, লাইলাতুল কদর, যেটা এই যাহা কিছু আজান, ফাঁসক্ত নামাজ জামাতে, এই যাহা কিছু এবং দলে বিদলে উপদলে যত গ্রুপ তৈরি হয়েছে, সব তৈরি হয়েছে একটা কারণে, সেটা হচ্ছে নবীর রেখে যাওয়া আহলে বায়াত ও কোরআনকে আঁকড়ে না ধরে।